হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকাল বলতে একদম সকাল থেকে পারিনি, কারণ একদম উপর থেকে কাজ করতে করতে নেমে আসছি। তার নিচের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিও করা সম্ভব নয়, তোমরাও অনেকে জানো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে আশা করি। তো যাই হোক, সকাল সকাল দেখো আমার আর সমস্ত ঘরের কাজ সেরে তারপরে যে বারান্দায় কাজ যা ছিল ঘরের সমস্ত সকালবেলা আমি সকাল সকাল উঠে করে নিয়েছি। তারপরে দেখো উঠোনের যে ঝাড় দেওয়া ধোয়াধুয়িগুলো করে নিচ্ছি। আর সকালবেলা আমাদের গ্রাম এলাকায় বাসি উঠান এসব বলে, তো এগুলো তো আমাদের পরিষ্কার করে নিতে হয়। আর মারুলি যেটাকে বলে গোল গোল করে দিতে হয়, সেটাও দিতে হয়। কিন্তু আমাদের যেহেতু সবই সান, মাটি নেই, তো আর কি মারুলি গোল গোল করে কি আর দেবো। তো যাই হোক, সমস্ত সানগুলো একদম ডেটো করা যেগুলো আছে সব ধুয়ে নিলাম। আর তারপরে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলায় জলগুলো গাছগুলো দিয়ে দিই, কারণ উপরে যেহেতু গাছ আছে সেগুলো আপনি বিকেলে দিই, নিচে আর আসি না। আর সারাদিন কাজ করার পর আর ভালোও লাগে না। তো ভীষণ সকাল থেকে আমি ব্যস্ত থাকার পরেও তোমাদের সাথে অল্প অল্প করে কিছু শেয়ার করতে পারি। আর সেটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু জানিও। আর শেয়ার করতে পারি বলে আমারও ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, কারণ এই ভিডিও করতে করতে ভিডিও চক্করে কাজেরও দেরি হয়ে যায়। তো যতটা আজকে সম্ভব হচ্ছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সকাল থেকে আমি সত্যি ভীষণ ভীষণ ব্যস্ত। আর সমস্ত সকালের কাজ সেরে তারপরেই বুঝতে পারছো এর ফাঁকে একবার আমার গোপুসোনাদের ঘুম থেকে জাগানো, সেবা দেওয়া, সমস্ত কিছু করতে হয়। তারপরে আর কি বাকি কাজ করতে লাগি। এরকম করেই আমাকে আর কি কাজকর্ম করতে হয় সম্পূর্ণ আর কি সবটা, সেই জন্য ভিডিও করে দেখানো সম্ভবও হয় না। তো যাই হোক বন্ধুরা, এরপর দেখো কাঁচাকুচোগুলো যেগুলো আছে সকালে আমাদের প্রত্যেক দিন 1-2 বালতি করে হয়। তো যাই হোক, আজকে আবার 1 বালতি মোটামুটি আর কি রয়েছে কাঁচাকুচোর মধ্যে, সেগুলো কেচে নিচ্ছি। তো প্রত্যেক দিন তো আর সমস্ত ভিডিও করা সম্ভব হয় না। প্রত্যেকদিন আমি রান্নাঘরের মধ্যেই আর কি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, যেটা আমার হাতের কাছে হয়। আর প্রত্যেকদিন আমার মেয়ের মনটাও ভালো থাকে না যে ক্যামেরাটা ধরে দেবে, তো সেই জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, আর মেয়েরও তো টিউশন, স্কুল, সমস্ত কাজের সামনে যেহেতু পরীক্ষা আছে, ওকেও বেশি আমি বলতে পারি না যে ক্যামেরাটা ধরে দে। তো এই যে দেখো, আমার কাজ আমাকেই করতে হবে, যেহেতু ঝটপট করে আমি করার চেষ্টা করি। তবে আগের থেকে কাজের গতি স্লো হয়ে গেছে, কারণ পায়ের জন্য যে দৌড়ে হেঁপে কাজটা করতে পারবো সেটা করতে পারি না। তবে যতটা সম্ভব আমার দ্বারা হয় সম্পূর্ণ আমি চেষ্টা করি, কারণ কারোর ওপরে যে নির্ভর করে থাকার চেষ্টা আমার একদম পছন্দ হয় না। সেটা যতটা আমার দ্বারা হয় আমি ততটা চেষ্টা করি। তো এসে দেখো কাজুকুচু করতে করতে তারপরে দেখতে পাচ্ছ 1 বালতি একদম পুরো লোড হয়ে গেছে। আর বালতিটা ভীষণ ভারী ছিল, ওই জন্য ঠেলে ঠেলে আর কি সামনের দিকে এগিয়ে রাখলাম। আর এই ভারী বালতি চাগাতে পারি না আমি, কারণ নিষেধ আছে যেহেতু ভারী কোনো জিনিস চাগানো। তো তারপর দেখো স্নান টান করে আমি গোপুসোনাদের নেক্সট ভোগ নিবেদন করার জন্য চলে এসেছি। আর গোপুসোনাদের স্নান শৃঙ্গার সমস্ত হয়ে গেছে। এই যে দেখো চন্দন এখন পরিয়ে তিলক কেটে দিচ্ছি। আর তারপরে দেখো আয়না দর্পণটা করিয়ে দেবো। তো ওদের সাজগোজ ওদের কেমন লাগলো সেটা অবশ্যই তো দেখাতেই হবে, তাই না? আর তুলসী পাতা এই যে দেখো চন্দন দিয়ে তারপরে ওদের চরণে অর্পণ করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও আমার এই চ্যানেলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।